হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। সুপারস্টার সুরিয়া তার নেক্সট বড় সিনেমা রেট্রো তার টিজার বেরিয়ে গেছে, সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবং ব্যাডাস রবি কুমার, যেটা নিয়ে প্রচুর হাইপ ছিল লোকের, টিজার ট্রেলার প্রচুর ভিউজ পেয়েছে, যেটা মানুষ আশা করেনি। তার ডে ওয়ানের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো এই ভিডিওতে। কেমন পারফর্ম করছে এই সিনেমাটা, বা আগামী দিনেও কেমন পারফর্ম করতে পারে, সবকিছু নিয়ে কথা বলবো। প্রথমে যদি রেট্রো টিজারটায় আসি, কার্তিক সুব্বারাজ যেটাকে ডাইরেক্ট করছে, যিনি এর আগে পেট্টার মতো সিনেমা, জিগার থান্ডার মতো সিনেমা ডাইরেক্ট করেছে, ভালো ডাইরেক্টর। কাস্টে কে আছে? সুপারস্টার সুরিয়া, তার সঙ্গে পূজা হেগড়ে এবং আরো অনেকে। এবারে টিজারটা যদি বলি, এক কথায় টিজারটা অসাধারণ হয়েছে। সত্যি কথা বলছি, একটা টিজার কিভাবে কাটতে হয়, 2 মিনিটের উপরে টিজারের লেন্থ, তবু এই টিজারটার মধ্যে গল্প কিচ্ছু বোঝা যাচ্ছে না। টিজার দেখে যেটুকু গল্প বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে এখানে যে সুরিয়ার ক্যারেক্টারটা, তার বাবা একজন গ্যাংস্টার, তার বাবার একটা গ্যাং আছে এবং সূর্য সেখানে কোনোভাবে গ্যাংয়ের মধ্যেই কাজ করে। এবার পূজা হেগড়ে তার লাইফে আসছে। পূজা হেগড়ে চাইছে যে সূর্য এসব গ্যাংস্টারের দল থেকে বেরিয়ে এসে ভালোভাবে ভালো মানুষ হয়ে তার সঙ্গে জীবনযাপন করুক। সূর্য তাকে প্রমিস করছে যে আগামী দিনে সেটাই হবে এবং সে সবকিছু ছেড়ে তার সঙ্গে, সে যদি পূজা হেগড়ে যদি তাকে বিয়ে করে, তার সঙ্গে সুখে সংসার করতে চায়। বাবার ব্যবসা, গ্যাংস্টারগিরি, মারপিট সবকিছু ছেড়ে সে ভালো মানুষ হতে চায়। আগামী দিনে সে কি ভালো মানুষ হয়ে উঠতে পারবে? সে কি সবকিছু ছাড়তে পারবে, নাকি তার ভাগ্যে অন্য কিছু লেখা আছে? সবকিছু নিয়েই সিনেমাটা হতে চলেছে। এবার যদি এর পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে কথা বলি টিজারটার, সত্যি কথা বলছি অনেকগুলো পজিটিভ দিক আছে। এবং টিজার কিভাবে কাটতে হয় সেটা আপনি এই টিজারটা দেখলে বুঝতে পারবেন। প্রথমেই বললাম যে 2 মিনিটের ওপরের টিজার, যেখানে গল্প খুব একটা বোঝা যাচ্ছে না। একটা টিজারের একটা গ্রাফ থাকে, লো পয়েন্ট দিয়ে শুরু হয়, হাই মোমেন্ট বা হাই অকটেন জিনিসপত্র থাকবে মাঝখানে, আবার সেটা লাস্টে গিয়ে একটা লো পয়েন্ট দিয়ে শেষ হয়ে যাবে। এই টিজারটা ঠিক সেভাবে কাটা হয়েছে, তার সঙ্গে আউটস্ট্যান্ডিং বিজিএম। এখানে আপনি যদি দেখেন, টিজারটা শুরু হচ্ছে এমন ভাবে একটা লো পয়েন্ট দিয়ে, সুরিয়ার পূজা হেগড়ে বসে আছে, সুরিয়াকে কোনোভাবে সুপারস্টার হিসেবে প্রেজেন্ট করা হয়নি। যে একটা হয় না, হিরোইক এন্ট্রি থাকবে, সুরিয়া ঢুকছে, ওই রকম ভাবে প্রেজেন্ট করেন। খুব নর্মাল ভাবে টিজারটা স্টার্ট হয়। একটা জায়গায় বসে আছে এবং ওখানে প্রমিস করছে পূজা হেগড়েকে যে না, আমি সবকিছু ছেড়ে দেবো, আমি তোমার সঙ্গে বিয়ে করে থাকতে চাই। এই যে লো পয়েন্ট দিয়ে শুরু হলো, তারপরে যখন মারপিটের কথা বলছে, প্রত্যেকটা কথার সঙ্গে মারপিট গুলোকে, অ্যাকশন গুলোকে মার্চ করে দিয়েছে, যার জন্য ওই হাই অকটেন জিনিসগুলো দেখতে খুব একটা অড লাগছে না, যে খালি হাই অকটেন জিনিসই দেখাচ্ছে, অ্যাকশনই দেখাচ্ছে। কিন্তু এই টিজারটার মধ্যে দেখিয়েছে যে এই সিনেমাটা খালি অ্যাকশন নয়, এর মধ্যে লাভ আছে, এর মধ্যে ফ্যামিলির যে একটা কনফ্লিক্ট থাকতে চলেছে, সূর্যার ফ্যামিলির সঙ্গে তার একটা কনফ্লিক্ট হবে, সেটা থাকতে চলেছে, ইমোশন থাকতে চলেছে, লাভ থাকতে চলেছে, ড্রামা থাকতে চলেছে, অ্যাকশন থাকতে চলেছে, সবকিছু এর মধ্যে আছে। সিনেমাটা আপনি সবকিছু পাবেন, সেটা কিন্তু এই টিজারটার কাটিং এ আপনি কিন্তু আরামসে বুঝে যাবেন। এখানে যেভাবে শুরু হয়, তারপরে যখন বলবে যে আমি মারামারি ছেড়ে দেবো, তখন একটা করে মারামারি সিন দেখাচ্ছে। তারপরে সূর্য এক জায়গায় বলছে যে আমি হাসি খুশি থাকার চেষ্টা করব, বাকি যতগুলো গ্যাংস্টার আছে তারা সবাই হাসছে। হাসির সিনগুলোকে কেটে কেটে বসানো হয়েছে, যে তারা সূর্যার ওই কথাটায় হাসছে যে আচ্ছা তুই হাসি খুশি থাকবি, আয় তোকে হাসি খুশি থাকতে দিচ্ছি আমরা, তোর লাইফে এখন অনেক কিছু বাকি আছে, যেটা অবভিয়াসলি আমরা সিনেমায় দেখতে পাবো। তো এই যে টিজার কাটিংটা, সেটা আমার আউটস্ট্যান্ডিং লেগেছে। যেভাবে এই সবকিছু জিনিসকে রাখা হয়েছে, খালি ডায়লগের মাধ্যমে, খালি ওই সিনগুলোকে যেভাবে রাখা হয়েছে, অ্যাকশন ইমোশন এর মধ্যে সবকিছু থাকবে, এটা যেভাবে দেখানো হয়েছে, তার সঙ্গে যেভাবে বিজিএম করা হয়েছে, সেটা আউটস্ট্যান্ডিং। লুক অ্যান্ড ফিল খুব ভালো। রেট্রোর যে ব্যাকড্রপটা সেট করা হয়েছে, রেট্রো নাম সিনেমাটা, বুঝতেই পারছেন ব্যাকড্রপটা রেট্রোরই হবে। তো রেট্রো যে লুক অ্যান্ড ফিলটা রাখা হয়েছে, সেটা ভালো লাগছে দেখতে। থিমটাকে সাপোর্ট করছে। সূর্যাকে দেখতে অসাধারণ লাগছে, পূজা হেগড়েকে ভালো লাগছে। পূজা হেগড়ে আর সূর্যার যে কম্বিনেশন বা কেমিস্ট্রি, সেটা ওয়ার্ক করতে চলেছে বলে মনে হয়। অ্যাকশন যেখানে করছে সূর্য, সেটা আউটস্ট্যান্ডিং লাগছে। মাসি মুভমেন্ট সূর্যাকে প্রোভাইড করা হয়েছে, এবং সূর্য যে মাসি মুভমেন্ট পুল অফ করতে পারে, সেটা আমরা এর আগে অনেক সিনেমাতে দেখেছি। ডাইরেক্টর ভালো, ভালো একটা প্রজেক্ট হবে এটা, সেটা আমি আশা করব। কার্তিক সুব্বারাজ আর সূর্যা এই দুজনে মিলে কি আগুন আনতে চলেছে আমার জন্য, আমাদের জন্য, সেটা দেখা যাক। এরপরে ট্রেলার আসুক, মুভি আসুক, এটা নিয়ে আরো কথা বলা যাবে। বাট টিজারটা এক কথায় অসাধারণ হয়েছে। যারা যারা এখনো দেখেনি টিজারটা, যান গিয়ে দেখে নিন, দেখে এসে কমেন্ট করে জানান যে আপনাদের রেট্রো বলে টিজারটা কিরকম লাগলো। এবার আসবো ব্যাডাস রবি কুমারের ফার্স্ট ডে কালেকশন। শুক্রবার মুভিটা রিলিজ হয়েছে, 20 কোটি টাকা বাজেট, 20-21 কোটি টাকা বাজেট মুভিটার। প্রচুর হাইপ ছিল সিনেমাটা নিয়ে, বুঝলেন। এবার যখন টিজার বেরিয়েছে, ট্রেলার বেরিয়েছে, স্কাই ফোর্সের ট্রেলার বেরিয়েছে, স্কাই ফোর্সের থেকে এর যে ট্রেলার, সেই ট্রেলারের ভিউজ অনেক বেশি। লোক তো হা হয়ে গেছে, ভাই ব্যাডাস রবি কুমার এখন এরকম ভিউজ পাচ্ছে, তাহলে সিনেমাটা কিছু আলাদা পারফর্ম করবে। শুক্রবার দিন সেটা কিন্তু মুভিটা বলে দিয়েছে যে এই মুভিটা কিছু এক্সট্রা অর্ডিনারি পারফর্ম কিন্তু করবেন না। কেন আমি এটা বলছি? ইন্ডিয়ার ফার্স্ট ডে নেট কালেকশন হচ্ছে এটা 2.75 CR। প্রথম দিন যেই সোর্স থেকে আমি জেনেছি, খুব ট্রাস্টেড সোর্স, ওখান থেকেই মোটামুটি সবাই জেনে দেয়, আমিও সেখান থেকেই দিচ্ছি। তো সেইখানে বলা হচ্ছে 2.75 CR ডে ওয়ানে এই সিনেমাটা ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে। এবার 20-21 কোটি টাকা বাজেট। এবার দেখা যায় সামনে একটা উইকেন্ড আছে, শনিবার আছে, রবিবার আছে, এই দুটো দিন কিরকম পারফর্ম করে। কেন এর যে ওয়ার্ড অফ মাউথ, সেটা কিন্তু মিক্স অ্যান্ড ম্যাচ একটা ওয়ার্ড অফ মাউথ। কেউ কেউ বলছে ভালো লাগছে তাদের, কেউ বলছে একদম জালি, একদম খারাপ, দেখা যাচ্ছে না বসে,
কেউ বলছে না ঠিক আছে দেখা যাচ্ছে মস্তি পাচ্ছি। তো এই যে মিক্স অ্যান্ড ম্যাচ একটা রিভিউ আসছে সব জায়গা থেকে, ভালো ভালো ক্রিটিকরা কিন্তু এর মোটামুটি একটা পজিটিভ রিভিউ দিয়েছে, মানে ওই 50-50 একটা রিভিউ দিয়েছে। তো এবার দেখা যাক সেই রিভিউগুলো শুনে শনিবার রোববার সেটা এফেক্ট পড়ে কিনা, শনিবার রোববার এই মুভিটা হলে ভালো পারফর্ম করতে পারে কিনা, হতেই পারে একটা জাম্প নিল পরবর্তীকালে গিয়ে, বাজেট এর মানে রিকভার করে ফেলতে পারে কিনা, অলরেডি মিউজিক রাইট বিক্রি করে বা ওটিটি রাইট বিক্রি করে বাজেট কিছু রিকভার করেই নিয়েছে এই মুভিটা। এবার দেখা যাক সিনেমা হলে এটা কেমন পারফর্ম করে আগামী দিনে, কেন উইকেন্ড আসছে, শনিবার আছে রবিবার আছে, দেখা যাক কেমন পারফর্ম করে। আপাতত 2.75 CR, যেটা খুব ভালো ওপেনিং সেটা তো বলতে পারি না, কিন্তু এর মধ্যে একটা কিন্তু আছে, এটা যেহেতু হিমেশ রেশমিয়ার মুভি এবং হিমেশ রেশমিয়াকে সবাই খিল্লি চোখে দেখে, তার সিনেমা মানেই তার সেই মানুষটাকে এখন খিল্লি করা হয়। যখন থেকে সে গান গাওয়া শুরু করেছে, প্রথম দিকটা যদি আমি ছেড়ে দিই, যতদিন মিউজিক ডাইরেক্টর ছিল ততদিন তো ঠিক ছিল, লোককে ভালো ভালো মিউজিক প্রোভাইড করেছে, এটা অস্বীকার করা যাবে না। যখন থেকে গান গাওয়া শুরু করেছে, প্রথম দিকের গানগুলো ভালো ছিল, তারপরে যখন সে ফুল ফ্লেজেড গান, মিউজিক ভিডিও, অ্যাক্টিং করা শুরু করে, তখন থেকে হিমেশ রেশমিয়াকে কেউ নিতে পারছে না। তো সেই হিসাবে ওই নামটা হিসাবে 2.75 CR ইজ ওকে, বাট এটা আমি বলবো না যে খুব আউট অফ দ্য বক্স কিছু একটা ইনকাম করে ফেলেছে প্রথম দিন, যেরকম টিজার ট্রেলার দেখে লাগছিল। দেখা যাক শনিবার রোববার আসুক, এটা নিয়ে জিনিসটা আরো পরিষ্কার হয়ে যাবে যে আগামী দিনে সিনেমাটা কেমন পারফর্ম করতে পারে। এই ছিল রেট্রো টিজারের রিভিউ এবং ব্যাডাস রবি কুমারের ডে 1 এর বক্স অফিস কালেকশন। কাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।